নদিয়ার ইস্কন মায়াপুর উৎসব মুখরিত স্থান। সারা বছর একাধিক তিথিতে হয়ে থাকে রীতি রেওয়াজ সাথে বিভিন্ন অনুষ্ঠান, যার অন্যতম শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব। 34 দিন ব্যাপী চলবে এই উৎসব। যতদিন যাচ্ছে ততই সনাতনী ধর্মের সাথে যুক্ত হচ্ছে বিদেশিরা। ধর্মীয় স্থান হিসেবে বেছে নিচ্ছে মায়াপুর ইস্কনকে, পালন করছে মায়াপুর ইস্কনের রীতি রেওয়াজ। শুধু তাই নয়, সনাতনী ধর্মের দীক্ষা নিয়ে গলায় পড়ছে তুলসীর মালা। বিদেশি রেওয়াজ ভুলে গিয়ে সনাতনীর হরিনাম সংকীর্তন করতেও দেখা যাচ্ছে অসংখ্য বিদেশি ভক্তদের। মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছেন বর্তমানে সনাতন ধর্মাবলম্বী বিদেশি ভক্তরা। উল্লেখ্য, মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের প্রতিদিনই নিষ্ঠার সাথে রাধা গোবিন্দর পুজো পাঠ করা হয়। হরিনাম সংকীর্তনের সাথে নৃত্য করতে থাকে দেশি বিদেশি ভক্তরা। শীতের মরশুমে ভক্তদের আনাগোনা হয় বেশি। পাশাপাশি পর্যটকদের উল্লেখযোগ্য স্থান হয়ে আসে মায়াপুর ইস্কন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও উপার্জনের বর্তমান মূল কেন্দ্রবিন্দু এই মায়াপুর ইস্কন। স্বাভাবিকভাবেই যত দিন যাচ্ছে ততই সেজে উঠছে ইস্কন। শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে ইস্কন কর্তৃপক্ষদের কথায় আগত ভক্তবৃন্দদের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, গীতা পাঠ, ভাগবত পাঠ সহ হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে করা হয় নগর পরিক্রমা। এবছর মহাপ্রভুর আবির্ভাব তিথিতেও নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে ইস্কনকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।